পুজোর আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কর করে টাকা। রাজ্যসহী কর্মচারীদের জন্য কিন্তু বকেয়া ডিএ নিয়ে এবার বিশাল বড় সুখবর আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো খবরটি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো এই বিষয়টি আপনারা সকলে জানেন, কিন্তু রাজ্যসহী কর্মচারীদের জন্য 30 মে 2026 কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে, যে নেতৃবৃন্দ রয়েছে ভাস্কর ঘোষ মহাশয়ের সঙ্গে এবং আর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ নবান্নে কিন্তু সভাগৃহে বৈঠক রয়েছে। সেখান থেকে কিন্তু সুখবর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং আপনাদের যে কেন্দ্রীয় হারে ডিএটির দাবি ছিল এবং সপ্তম বে কমিশনের পাকাপাকিভাবে গঠন করার থেকে শুরু করে অন্যান্য যাবতীয় তথ্যগুলি কিন্তু আপনাদের সেই মিটিং থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই বিষয়টি স্পষ্ট যে আপনাদের যে ডিএ সেটা কিন্তু বিজেপি সরকারের আমলে খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন। এবং সপ্তম পে কমিশন গঠনের ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এই সরকার জানিয়ে দিয়েছে যে এই সরকার পূর্ববর্তী সরকার যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, যারা বরাবরই কিন্তু কর্মীদের অর্থাৎ রাজস্ব কর্মচারীদের বঞ্চনা স্বীকার করেছে এবং ডিএটি কিন্তু তারা 15 বছরও মিটিয়ে দিতে পারেনি এবং বিশাল অঙ্কের কিন্তু তারা দেনা কিন্তু রাজ্য সরকারকে দিয়ে কিন্তু তারা চলে গেছে। সেখান থেকে বিজেপি গভর্নমেন্ট সব ঠিকঠাক করছে, সরকার সব ঠিকঠাক করে বুঝে তারা কিন্তু আপনাদের ডিএটি আপনাদের বুঝিয়ে দেবেন। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, মাত্র 15টা দিন সরকার হয়নি, আপনাদের একটু কটা দিন ধৈর্য ধরতে হবে, আপনারা কিন্তু ডিএ পেয়ে যাবেন, এটা কিন্তু নিশ্চিত আপনারা থাকতে পারেন। তো আশা করছি আজকে আপনারা ভালো, যদি লাইক শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে এটা অবশ্যই পেশ করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি, এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।